চিন্তা করার বিষয়, ভাবার বিষয়। যে লোকগুলো দেখতেছেন স্ক্রিনে, এরা সবাই নতুন কলিংয়ে আসছে। হ্যাঁ, তা আইসা এরা কাজের দিকে ফোকাস না দিয়া দেখেন দামি ক্যামেরা, দামি মোবাইল কিনে তারা কন্টেন্ট তৈরি করে। আর এই মাঠটা হলো ফুটবল খেলার মাঠ, একটা মসজিদের সামনে। ঠিক আছে, এটা হলো মসজিদ। ঠিক আছে, এটা হলো মসজিদ। আর মসজিদের সামনে বিকালবেলা মানে ছোটো ছোটো পোলাপান যারা আছে মালয়েশিয়ান, ওরা এসে খেলাধুলা করে আর কি। প্রতিদিনই করে না, শুধু রবিবার, এই মালয়েশিয়ার রবিবারের দিন ছুটি, আর রবিবার দিনে এসে তারা খেলাধুলা করে। মাঠটা অনেক বড়। আর এখানে দেখা গেছে যে আমাদের অনেক বাংলাদেশিরা আছে এখানে আইসা যেরকমভাবে ছবি টবি তুলবে, দামি দামি ক্যামেরা নিয়ে আসবে, ব্লগ তৈরি করে। আসলে দেখার বিষয়টা অনেক, মানে আমরা যদি দেখি তো সেইভাবেই দেখা যায়। আবার যদি আরেকভাবে চিন্তা করি, তাহলে চিন্তা করেন নতুন আসছে মালয়েশিয়া কলিংয়ে, বেশি দিন হয় নাই। ঠিক আছে, তো দেখেন টাকা বাংলাদেশ কিভাবে পাঠাবে। হ্যাঁ, সবই জিনিস করা যায়, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। আমি নতুন আসছি, আমার টাকা সেভ করতে হবে, আমি দেশ থেকে ঋণ করে আসছি, তো সেই বিবেচনা করে আমার জিনিস কেনাকাটা করতে হবে। তা আগে আমার নিজের ঋণ যেগুলো আছে সেগুলো পরিশোধ করতে হবে, তারপর না আমি কেনাকাটা করব, ব্লগ তৈরি করব। কেন সাধারণ মোবাইল দিয়ে করা যায় না? আমরা যখন কাজ শুরু করছি, আমার তো এখনও ভালো কোনো ডিভাইস নেই কাজ করার মতো, তাই করা যায় না? অবশ্যই চেষ্টা থাকলে অনেক কিছু করা যায়। তা আমি নর্মাল মোবাইল দিয়ে তো অনেক কিছু হ্যান্ডেল করি, তাহলে এরা পারবে না কেন? নতুন কয়েকদিন ধরে আসছে।